चिन्तामणि पकर सद्म सुकल्प वृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसम्भ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। कृष्णवर्णं तिसा कृष्ण साङ्गपाङ्गस्त्रपार्षदं जग्गै संकीर्तनप्रभवै यजन्ति सुमेधसः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथ श्रीमद् भागवत महापुराण की जय। चतुर्थ स्कंध 63 अध्याয়ের আজকে সপ্তত্রিংশতি শ্লোক থেকে আমাদের আলোচনা প্রসঙ্গ প্রচেতাদের ভগবত বন্দনা। সেই উপলক্ষে আমাদের 957তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी
नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। भागवत महात्म जत फलम नास्ति तपसा न जोगेन समाधिना अनायासेन तत्सर्वं सप्ताह लभते भवेत्। सप्ताह श्रवणे लभेत। जे बस्तु तपस्या करे, ध्यान करे, समाधि करे लाभ करा जाए ना, भागवत श्रवणे लाभ है। तो आज के शुरू करছি सप्तत्रिंशति 37 तेषां विचरतां पदभ्यां तीर्थानां पावनेच्छया भीतश्च किं न रोचेत तावकानां समागमः। तेषां विचरतां पदभ्यां तीर्थानां पावनेच्छया भीतस्य किं न रोचेत तावकानां समागमः। हे भगवान, आपनार पार्षद भक्तेरा पृथिवीर सर्वत्र विचरण करे तीर्थस्थानगुलोके पर्यन्त पवित्र करे। अतएव संसार भये भीत कोन व्यक्ति तादेर समागमेर अभिरुचि प्रकाश करबे ना। तामरा प्रथम स्कंद আমরা প্রচেতাদের স্তুতি ভগবানের প্রতি শুনছি। আমি একটু মনে করিয়ে দিই যে প্রচেতারা 10,000 বছর জলের নিচে তপস্যা করেছেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাদের সামনে দর্শন দিয়েছেন। অপূর্ব সুন্দর মাধুর্যমণ্ডিত হাস্যোজ্জ্বল বদনে দর্শন দিয়েছেন। আর ভগবান তাদের বহুল প্রশংসা করেছেন। প্রথম কথা হচ্ছে, তোমরা 10 ভাই সৌহার্দ্যপূর্ণ, ভাই ভাই তোমরা কত মিল। শিবের নির্দেশে পিতৃ আদেশ পালন করে তোমরা আমার উপাসনা করেছো। আমি খুবই সন্তুষ্ট। তোমরা কিছু বর চাও। তো প্রচেতারা বর চেয়েছেন, আমরা আপনার ভক্ত সঙ্গ পেতে চাই, নিরন্তর আপনার লীলা মাধুরী শ্রবণ করব। সেই প্রসঙ্গ টেনে প্রচেতারা বলছেন, জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আনন্দ হচ্ছে, ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে ভগবানের লীলা কথা বসে সাধুর কাছ থেকে শ্রবণ করা। এ জীবনের একটা বড় ইন্দ্রিয় তৃপ্তি। আমরা দেখছি মায়াপুরে এই ভাগবত ভাদ্র পূর্ণিমা উপলক্ষে প্যান্ডেলে সকাল বিকাল ভাগবত পাঠের আসর চলছে। তাতে দেখছি ভক্তদের কি উদ্গার, কি নেশা। 2 ঘন্টা 3 ঘন্টা বসে ভাগবত কথা শুনছে। আর ভগবানের কি করুণা। ভাগবত পাঠের শুরুতে প্রচণ্ড গরম ছিল, ভগবান এখন পুরো এসি করে দিয়েছে। নির্বিঘ্নে কোনো বিচলিত না হয়ে গরমের প্রকোপ থেকে মুক্ত হয়ে যেন এসি রুমে বসে ভাগবত পাঠ করছে, শুনছে। আর বিভিন্ন ভগবানের সেই উন্নত ভক্ত যাদের জীবনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় আত্মনিয়োগ করেছেন, যাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জগতের মঙ্গল চিন্তা করা, সেই সমস্ত সন্ন্যাসীরা ভাগবত পাঠ করছেন। কতই না মধুর।
আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ, পরম পূজ্য শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ এবং বৃন্দাবন থেকে এসেছেন পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ। তারপরে একদিন পাঠ করবেন আগামীকাল 17 তারিখে শ্রীশ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজ, তিনি আসবেন অনলাইনে। এবং আমার আশা করছি শীঘ্রই শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজও আমাদের সামনে তিনি দর্শন দেবেন, সঙ্গ দেবেন। তো এখানে আজকের শ্লোকে 37 নম্বর শ্লোকে পচেতারা বলছেন, এই ধরনের ভক্তরা পার্ষদরা পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে ভগবানের নাম প্রচার করে জগতে সংসার ভয়ে ভীত ব্যক্তিদেরকে তেনারা উদ্ধার করছেন। আমরা দেখি যখন ভাগবতমের প্রথম স্কন্ধে যখন বিদুর মহারাজ তিনি তীর্থ ভ্রমণ করতে করতে তিনি যখন রাজপ্রাসাদে ফিরে এলেন, আপনারা জানেন কুরুক্ষেত্রের মাঠে দুইজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন না, এক হচ্ছে বিদুর, দ্বিতীয় হচ্ছেন বলরাম। বিদুরকে যৎপরণাস্তি অপমান করে দুর্যোধন তাকে রাজ্য থেকে বহিষ্কার করেছিলেন। আর সেই সুযোগে বিদুর বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে মৈত্র ঋষির কাছে গিয়ে ভাগবত শ্রবণ করছিলেন। ভাগবত শ্রবণ করতে করতে তার ইচ্ছা হলো, এতদিন শুনলাম, এখন একটু প্রচার করি। কোথায় প্রচার করব? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঘর থেকে প্রচার শুরু করব। তো চলে এলেন হস্তিনাপুর প্রাসাদে, তখন যুদ্ধ সমাপ্ত। যেই হস্তিনাপুরে এসেছেন তার জন্য একটা বিশাল সম্বর্ধনা অনুষ্ঠান, বিশাল সম্বর্ধনা অনুষ্ঠান। বিশেষ করে পঞ্চ পাণ্ডবের শিরোমণি যুধিষ্ঠির মহারাজ তার স্তুতি গান করে করে বললেন, তা তো অনেকগুলো শ্লোক বলেছেন। আপি স্মরত যশুষ্মান পক্ষ ছায়া সবেধিতান বিপদগণ দিশাজ্ঞানে দেমর্চিতা যৎসমাত্রিকা। হে পিতৃ, হে আঙ্কেল, কাকু, আপনি ছিলেন আমাদের পক্ষ ছায়ার মতো আমাদেরকে গড়ে তুলেছেন। পক্ষ ছায়া মানে পাখি যেরকম বাচ্চাকে কিভাবে পালন পোষণ করে, আমাদের মায়েরা বাবারা বাচ্চাকে কোলে নিয়ে আদরণ করেন, চুমু দেন, মায়ের বুকে দুধ পান করান। কিন্তু পাখি কি করে তার বাচ্চাকে পোষণ করে? পাখা দিয়ে ঢেকে রাখে। আপনি সেরকম পক্ষ পালকের মতো আপনি আমাদের পাখির মতো ডানা আগলে আমাদেরকে বড় করেছেন। হ্যাঁ, বিভিন্ন প্রকার বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করেছেন, বিষের বিপদ থেকে এবং যত গৃহ থেকে কি না করেছে। আপনাকে হারিয়ে আমরা বিমর্ষ ছিলাম। হে প্রভু, আপনি কোথায় কোথায় তীর্থ ভ্রমণ করলেন, কি খেতেন, কিভাবে দিন রাত যাপন করতেন বলুন দেখা। আর আপনি কেনই বা তীর্থ ভ্রমণ করবেন? সাধারণ লোক তীর্থ ভ্রমণ করে নিজেকে পবিত্র করার জন্য, কিন্তু আপনি তো নিজেই পবিত্র, আপনি সাধু, ভগবানের পার্শ্বদ। ভগবান আপনাকে স্নেহ করে অভিবাদন করতেন, পিতৃব্য। তো ভবদ্বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বাণি তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। আজকের শ্লোকের যে বক্তব্য, যে পচেতারা বলছেন যে
আপনার ভক্তরা, পার্ষদরা তারা ভ্রমণ করে, তীর্থ ভ্রমণ করে, শহর গ্রাম নগর ভ্রমণ করে, তাদের উদ্দেশ্য হচ্ছে সেই স্থানকে পবিত্র করা। ঠিক সেই রকম যুধিষ্ঠির মহারাজ প্রার্থনা করছেন বিদুরকে, আপনার তীর্থ ভ্রমণ করার কি প্রয়োজন? আপনি তো স্বয়ং তীর্থস্বরূপ, কেন স অন্তস্থেন গদাবৃতা, আপনার হৃদয়ে গদাবৃতা নারায়ণ অবস্থান করছে। আমাদের আচার্য ঠাকুর ছিল ভক্তিবিনোদ, তিনি লিখেছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম নিচ্ছেন। কেন? গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ, তাই বৈষ্ণবের হৃদয় ছেড়ে আমি যাই না। তাই যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে পিতৃব্য, আপনার তীর্থ ভ্রমণ করার কি দরকার? গদাবৃত নারায়ণ তীর্থ আপনার হৃদয়ে আছেন, তাই আপনি তীর্থ পর্যটন করেছেন তীর্থকে পবিত্র করার জন্য। আর সেই কথা এখানে বলছেন, সে কথা বলতে গিয়ে বলছেন যে পাবকানাম সমাগম রচেত কিংন ভীতস পদভ্যাম তীর্থানাম পাবনেচ্ছয়া। আপনার ভক্তরা দেখেন ভগবানকে স্তুতি করছেন, ভক্তের গুণগান গাইছে। আমরা একটু উল্টো করে ফেলি, আমরা ভগবানকে মানি, ভগবানের ভক্তের নিন্দা বন্ধ করি। এই ভক্ত এই করছে, ওই ভক্ত ওই করছে। আগে না ভক্তরা ভালো ছিল, এখন যেন কেমন কেমন হয়ে যাচ্ছে। আর যতই নিন্দা করি ভক্তিতে ততই পিছিয়ে পড়ি। তাই পচেতারা ভগবানের স্তুতি করছেন, পরোক্ষভাবে ভগবানের ভক্তের স্তুতি করছেন। তেসাং বিচরতাং পদ্মাম, আপনার ভক্তরা বিচরতাং পৃথিবী পর্যটন করেন, নগর গ্রাম পর্যটন করেন। কিসের জন্য? তীর্থানাং পাবনেছে, সেই জায়গাগুলোকে পবিত্র করার জন্য। ভীতস্য কিংন রচেত, সাধারণ লোক সংসার ভয়ে তীর্থ পর্যটন করে, আর আপনার ভক্তরা তীর্থ পর্যটন করে তীর্থকে পবিত্র করার জন্য। আর সেই সমস্ত লোকের কে সঙ্গ চাইবে না বলুন তো? তাই আমরা সেই ধরনের ভক্ত সঙ্গ চাই, কেবল ভক্তদের কাছ থেকে আপনার মহিমান্বিত লীলা কথা শুনবো। দেখুন, দুটো রিক্সাওয়ালা এক জায়গায় জড় হলে রিক্সা সংক্রান্ত কথা বলবে, দুজন বিজনেসম্যান এক জায়গায় জমা হলে কি কথা বলবে? দুর্গাপূজা চলছে ভাই, এবারে বাজার ভালো চলছে না, বর্ষা এটা, তারপরে যে ঝামেলা চলছে সরকারের ঝামেলা। হ্যাঁ, দুজন ছাত্র জড়ো হলে কি আলোচনা করবে? তাদের পড়াশোনা সংক্রান্ত। দুজন শিক্ষক জড়ো হলে শিক্ষা সংক্রান্ত। দুজন গাড়ির ড্রাইভার গাড়ি সংক্রান্ত, বিজনেসম্যান বিজনেস সংক্রান্ত। তো ঠিক সেই রকম আপনার ভক্তরা আপনাদের ভক্তদের সঙ্গে মিলিত হলে কেবল কৃষ্ণ কথা, আর সেটাই ভগবান মানদণ্ড। তুমি যে ভক্ত, প্রমাণ কি? তা প্রমাণ হচ্ছে মচ্চিত্তামদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তরা কোথাও গেলে কারোর সঙ্গে মিলিত হলে আমার লীলা কথা আলোচনা করবে আর আস্বাদন করবে, আনন্দ পাবে। এটা হচ্ছে ভক্তের সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় তৃপ্তি। যেটা এতটা ইন্দ্রিয় তৃপ্তি আমরা দেখি পরীক্ষিত মহারাজ 7 দিন খাওয়া ঘুমানো পান করার সময় পাননি, এত ইন্দ্রিয় তৃপ্তিতে মত্ত হয়ে গেছেন। সুখদেব গোস্বামীর সভায় ভাগবত ক্লাস শোনার জন্য সব কিছু ভুলে গেছে। এটা হচ্ছে সব থেকে বড় ইন্দ্রিয় তৃপ্তি। তাই এখানে বলছেন সেই ভক্তের কে সঙ্গ চাইবে না বলুন তো? আমরা সেই ধরনের আপনার ভক্ত সঙ্গে
আপনার কথা শুনতে চাই, এই আশীর্বাদ করুন। দুই প্রকার ভক্ত রয়েছেন, গোষ্ঠানন্দী, ভজনানন্দী। ভজনানন্দীরা কোথাও ভ্রমণ করে না, এক স্থানে থাকেন। এক প্রকার ভক্তরা সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন। তারা আচার্যদের নির্দেশ অনুসারে মহামন্ত্র জপ করেন এবং কখনো কখনো কেবল প্রচার কার্যের উদ্দেশ্যে বাইরে যান। দুই ধরনের ভক্ত। কিছু লোক এই বসে ভজন করব এই আছে, কিছু লোক আছে ভজনও করছেন প্রচারও করছেন। তাই যারা দুই ধরনের ভক্তের কথা প্রভুপাদ লিখেছেন, গোষ্ঠানন্দী মানে বসে ভজন করবে, ভজনানন্দী মানে বসে ভজন করবে। গোষ্ঠানন্দী মানে তিনি বহু লোক নিয়ে ভজন করবে, তাদেরকে প্রচার করবে। তারা আচার্যদের নির্দেশ অনুসারে মহামন্ত্র জপ করেন এবং প্রচার করেন। আর গোষ্ঠানন্দী হচ্ছেন যারা সারা পৃথিবী জুড়ে ভক্ত সংখ্যা বৃদ্ধি করতে চান। তারা পৃথিবীকে এবং পৃথিবীর বাসীদের পবিত্র করার জন্য সর্বত্র ভ্রমণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন তার অনুগামীরা যেন সর্বত্র ভ্রমণ করে প্রতিটি নগরে গ্রামে তার বাণী প্রচার করেন। চৈতন্য সম্প্রদায়ে যারা নিষ্ঠা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত অনুসরণ করেন, তাদের কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা, যা ভগবদ্গীতা এবং ভাগবতে শ্রীকৃষ্ণের বাণীর প্রচার। ভক্তরা যতই কৃষ্ণ কথা প্রচার করবেন, সারা পৃথিবীর মানুষ ততই লাভবান হবে। দেবর্ষি নারদের মতো ভক্ত যিনি সর্বত্র ভ্রমণ করে ভগবানের বাণী প্রচার করেন, তাকে বলা হয় গোষ্ঠানন্দী। নারদ মুনি গোষ্ঠানন্দী, প্রভুপাদ গোষ্ঠানন্দী, আমাদের গুরুবর্গ গোষ্ঠানন্দী। কেন? তারা ভ্রমণ করে করে বহু শিষ্য গ্রহণ করে কৃষ্ণ ভক্তি প্রচার করছে। আবার কিছু লোক আছে, না আমি কেবল ভজন করব। নারদ মুনি এমনকি একজন ব্যাদকে পর্যন্ত ভগবত ভক্তে পরিণত করেছিলেন। তিনি ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজকেও ভক্তে পরিণত করেছিলেন। প্রকৃতপক্ষে সমস্ত ভক্তরাই নারদ মুনির কাছে কৃতজ্ঞ, কারণ তিনি স্বর্গ এবং নরক উভয় স্থানে বিচরণ করছেন। ভগবত ভক্ত নরকে যেতেও কুণ্ঠিত হন না। ভগবানের মহিমা প্রচার করার জন্য সর্বত্র বিচরণ করেন, এমনকি নরকে পর্যন্ত তিনি যান, কারণ ভক্তের কাছে নরক ও স্বর্গের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই চিত্রকেতু রাজার প্রসঙ্গে শিবজি বলছেন, নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্যতি স্বর্গা অপবর্গ নরকে সেপি তুল্যার্থদর্শিন। নারায়ণ শুদ্ধ ভক্ত কোথাও যেতে ভয় পান না, তার কাছে স্বর্গ এবং নরক সমান। এই প্রকার ভক্তরা পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে সংসার ভয়ে ভীত ব্যক্তিদের উদ্ধার করেন। কিছু মানুষ জড়সুখ ভোগে বিভ্রান্ত হয়ে এবং নিরাশ হয়ে ইতিমধ্যেই সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়েছেন। আর কিছু মানুষ যারা বুদ্ধিমান, তারা পরমেশ্বর ভগবানকে জানতে আগ্রহী, তারা উভয়ই পৃথিবীর সর্বত্র বিচরণকারী শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে লাভবান হতে পারে। অনেক কথা প্রভুপাদ বলছেন, ভক্তদের প্রশংসা প্রচেতারা করেছেন, প্রভুপাদও ভক্তের প্রশংসায় মুখর। তাই আমরা যারা ভক্ত হয়েছি, শুধু ভগবানকে শ্রদ্ধা করলে হবে না, ভগবানের ভক্ত যেখানে আছে, ছোট হোক, মধ্যম হোক, বড় হোক, সবাইকে সম্মান করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। সেই জন্য
কলিযুগে সহজ পন্থা নাম করলেই আপনি উদ্ধার পাবেন, কিন্তু নাম করতে গিয়ে একটা ভাইরাস দিয়ে গেছেন মহাপ্রভু, যেন বৈষ্ণব অপরাধ না করি। নাম অপরাধের প্রথম অপরাধ, কোনো বৈষ্ণবকে যেন নিন্দা না করি। যখন শুদ্ধ ভক্ত কোনো তীর্থস্থানে যান, তখন তিনি সেই পবিত্র তীর্থকে পরিশুদ্ধ করেন। তীর্থস্থানের পবিত্র জলে বহু পাপী স্নান করে, তারা প্রয়াগ, বৃন্দাবন, মথুরাদি স্নানে গঙ্গা যমুনার জলে স্নান করে। এইভাবে পাপীরা পবিত্র হয়ে তীর্থে স্নান, তখন সঞ্চিত পাপ বিনষ্ট হয়ে যায়। আরেকবার এইভাবে পাপীরা পবিত্র হয়ে যায়, কিন্তু তাদের পাপ সেই পবিত্র তীর্থে থেকে যায়। ভগবত ভক্ত যখন সেই সমস্ত পবিত্র তীর্থে গিয়ে স্নান করেন, তখন ভক্তের প্রভাবে পাপীদের সঞ্চিত পাপ বিনষ্ট হয়ে যায়। যে শ্লোকটা পড়লাম প্রভুপাদ, ওই শ্লোকটা লিখছেন, তীর্থি কুর্বাণী তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। যেহেতু ভক্ত ভগবানকে তার হৃদয়ে সর্বদা বহন করেন, তাই তিনি যেখানেই যান সেই স্থান পবিত্র তীর্থস্থানে বা পরমেশ্বর ভগবানকে জানবার পীঠস্থানে পরিণত হয়। তাই সকলের কর্তব্য হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করে জড় কলুষ থেকে মুক্ত হওয়া। সকলেরই কর্তব্য মায়ার বন্ধন থেকে বদ্ধজীবদের উদ্ধার করার জন্য সর্বত্র ভ্রমণ করছেন যে ভগবত ভক্ত, তাদের সঙ্গ প্রভাবে লাভবান হওয়া। সে কথা গঙ্গাও স্বীকার করেছেন। আপনারা গঙ্গা মহিমামৃতে পড়বেন বা আমার কাছ থেকে অনেকবার শুনেছেন যে গঙ্গা যখন এই ধরাধামে আসবেন, তখন ভগীরথের সঙ্গে তিনি শর্ত করেছেন, এগ্রিমেন্ট করেছেন। কি না, দুটো এগ্রিমেন্ট ছিল মূলত। একটা হচ্ছে, আমি যে নিচে স্বর্গ থেকে এই মর্তধামে আসবো উপর থেকে, এত গ্যালন জল তার বেগকে ধারণ করবে। আর দ্বিতীয় শর্ত ছিল, আমার পবিত্রতার সুযোগ নিয়ে সবাই স্নান করে তাদের পাপ ছাড়বে, কিন্তু আমাকে পাপ থেকে মুক্ত করবে কে? তো ভগীরথ বলছিলেন, শিব তোমার বেগ ধারণ করবে এবং ভগবানের ভক্ত শুদ্ধ বৈষ্ণব তোমাকে পবিত্র করবে। তোমার জলে স্নান করে সকলে পাপ ছাড়বে, কিন্তু তোমাকেও পাপ থেকে মুক্ত করবে শুদ্ধ ভক্ত। বয়ম, পরের শ্লোক, আরেকটা শ্লোক, বয়ম তু সাক্ষাৎ ভগবান ভবস্য প্রিয়স্য সখ্যো ক্ষণসঙ্গমেন সুদুশ্চিকিৎসস্য ভবস্য মিত্ত ভিষক্তমম তদ্য গতিং গতাস্ম। বয়ম তু সাক্ষাৎ ভগবান ভবস্য প্রিয়স্য সখ্যো ক্ষণসঙ্গমেন সুদুশ্চিকিৎসস্য ভাবস্য স্মৃত্য ভিষক্তমম তাদ্য গতিম গতাস্ম। হে ভগবান, আপনার অত্যন্ত প্রিয় সখা শিবের ক্ষণকাল মাত্র সঙ্গ প্রভাবে আপনাকে লাভ করার সৌভাগ্য অর্জন করেছি। আপনি সর্বশ্রেষ্ঠ বৈদ্য এবং আপনি সুচিকিৎসস্য ভবরোগের নিরাময় করতে পারেন। আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা আপনার শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করতে সক্ষম হয়েছি। বয়ম তু সাক্ষাৎ ভগবান ভবস্য প্রিয়স্য সখ্যু ক্ষণসঙ্গমেন সুদুশ্চিকিৎসস্য ভবস্য স্মৃত্য ভিষক্তমম তদ্য গতিম গতাস্ম। সেই ভক্ত সঙ্গ ভগবান আপনার প্রিয় সখা শিব ক্ষণকালের সঙ্গ পাবে আপনাকে লাভ করার সৌভাগ্য অর্জন করেছি।
আমরা যে আপনাকে সামনে দর্শন করছি এটা আমাদের কৃতিত্ব না, আপনার পরম ভক্ত শিবের সঙ্গ প্রভাবে আপনাকে দর্শন করতে পারছি। কি কি গুরুত্বপূর্ণ কথা। কেউ বলতে পারে না যে আমরা আমাদের তপস্যার বলে আমি পেয়েছি। পঁচাত্তরা বলছেন আপনার পরম ভক্ত শিবের ক্ষণিক সঙ্গ প্রভাবে আপনাকে আমরা লাভ করেছি। যেরকম নারদ মুনির সঙ্গ প্রভাবে ধ্রুব ভগবানকে দর্শন করেছিলেন। আপনি শুধু চিকিৎসস্য ভগবরোগের নিরাময় হতে পারেন। আমাদের পরম সৌভাগ্যের ফলে আমাদের সৌভাগ্য খুলে দিয়েছেন শিবজি, আপনার পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করতে পেরেছি। তাৎপর্য বলা হয়েছে হরিং বিনাশ ন স্মৃতিং তরন্তি, ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ না করে কখনো জন্ম মৃত্যু জরাব্যাধি সমন্বিত মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। প্রচেতারা মহাদেবের কৃপায় ভগবানের আশ্রয় লাভ করেছিলেন। মহাদেব হচ্ছেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শিবের স্থান সর্বোচ্চ। এবং যারা প্রকৃতপক্ষে শিবের ভক্ত তারা শিবের উপদেশ অনুসারে ভগবান শ্রী বিষ্ণু শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেন। শিবের তথাকথিত ভক্তরা যারা কেবল জড়জাগতিক উন্নতি সাধন করতে চায় তারা পরোক্ষভাবে শিবের দ্বারা প্রতারিত হয়। শিব প্রকৃতপক্ষে তাদের প্রতারণা করেন না, কারণ প্রতারণা করা তার কার্য নয়। কিন্তু তথাকথিত ভক্তরা যেহেতু প্রচারিত হতে চায় তাই শিব যিনি সহজে প্রসন্ন তিনি সব জড়জাগতিক বর প্রদান করে তাদের প্রতারণা করে। বলে শিব প্রচেতাদেরকে কৃপা করলেন এমন ভগবান পেয়ে গেল প্রচেতারা। তো শিব ভক্তরা কেন ভগবানকে পায় না? তখন এখানে প্রভুপাদ উত্তর দিচ্ছেন তারা তো শিব ঠাকুরকে পূজা করছে ভগবানকে পাওয়ার জন্য না, ভোগ বাসনা পাওয়ার জন্য। শিব তথাস্তু বলে ভোগ বাসনা দেন। শিব কল্পতরু, তিনি আশুতোষ, যে যা বর চান তাকে দিয়ে দেন। এই সমস্ত বরগুলি পরিণামে তথাকথিত ভক্তদের বিনাশের কারণ হতে পারে। হয়েছে, যেরকম রাবণ শিবের কাছে সব রকম জড় আশীর্বাদ লাভ করেছিল, কিন্তু পরিণামে শিবের আশীর্বাদের অপব্যবহার করার ফলে সে তার পরিবার, রাজ্য এবং অন্য সব কিছু ধ্বংস হয়েছিল। জড়জাগতিক ক্ষমতার ফলে তারা এতই গর্ব হয়েছিল যে সে রামচন্দ্রের পত্নী সীতাদেবীকে অপহরণ করার সাহস করেছিল। এইভাবে তার সর্বনাশ হয়। শিবের কাছ থেকে জড়জাগতিক আশীর্বাদ লাভ করা খুব একটা কঠিন নয়, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি আশীর্বাদ নয়, ক্ষমতার অপব্যবহার। প্রচেতারা শিবের আশীর্বাদ লাভ করেছিলেন এবং তার ফলে তারা ভগবান বিষ্ণু শ্রীপাদ পদ্মের আশীর্বাদ লাভ করেছেন। সেটি হচ্ছে প্রকৃত আশীর্বাদ। গোপীরাও বৃন্দাবনে শিবের পূজা করেছিলেন এবং শিব এখনও সেখানে গোপেশ্বর রূপে রয়েছে। গোপীরা কিন্তু শিবের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তাদের আশীর্বাদ করেন যাতে তারা শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে লাভ করতে পারেন। দেবতাদের পূজা করতে বাধা নেই যদি তার লক্ষ্য হয় ভগবত ধামে ফিরে যাওয়া। সাধারণত মানুষ জড়জাগতিক লাভের জন্য দেবতার কাছে যায়, সে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে কামস্তৈ হিতজ্ঞানা প্রপদ্যন্ত্যান্ন দেবতা তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যানি অতাশয়া। যাদের মন জড় বাসনার দ্বারা বিকৃত হয়েছে তারা দেবতাদের শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ বিধিবিধানের দ্বারা দেবতাদের পূজা করে। জড়জাগতিক লাভের আশায় মোহিত ব্যক্তিকে বলা হয় হৃতজ্ঞান, যার বুদ্ধি হারিয়ে গেছে। এই সম্পর্কে লক্ষণীয় এই যে শাস্ত্রে কখনো কখনো শিবকে ভগবান থেকে অভিন্ন বলে বর্ণনা করা হয়েছে,
তার অর্থ হচ্ছে শিব এবং বিষ্ণু এতই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যে তাদের বিচারধারায় কোনো পার্থক্য নেই। প্রকৃত তত্ত্ব হচ্ছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সবভিত্য। শাস্ত্রের কোথাও শিবকে বিষ্ণুর সমকক্ষ বলে দাবি করতে দেখা যায় না। কোথাও দেখা যায় যে শিব ভগবানের সমান। এর আগের শ্লোকের তাৎপর্যে কত কড়াকড়িভাবে পদ্মপুরাণ থেকে শ্লোক দিয়ে বোঝানো হয়েছে। যস্তু নারায়ণ, মানে 36 নম্বর শ্লোকের তাৎপর্যে, যস্তু নারায়ণম দেবম ব্রহ্ম রুদ্রাদি দৈবতই সমত্তে নৈমা ভিক্ষেত সপাষণ্ডী ভাবে ধ্রুব। কে যদি শিব ব্রহ্মাকে বিষ্ণুর সমকক্ষ বলে মনে করে, সে হচ্ছে বড় একটা পাষণ্ডী, ধার্মিক না। তো শাস্ত্রে কোথাও শিবকে ভগবান বলা হয় না। এটি কেবল তথাকথিত শিব ভক্তদের মন গড়া কথা, যারা বলে শিব এবং বিষ্ণু এক। বৈষ্ণব তন্ত্রের সম্বন্ধে কঠোরভাবে নিষেধ করা আছে। যস্তু নারায়ণ দেব, ভগবান বিষ্ণু শিব ব্রহ্মা প্রভু এবং ভিত্তরূপে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত। শিব বিরঞ্চিতনম, শিব এবং ব্রহ্মা শ্রদ্ধা সহকারে বিষ্ণুকে প্রণতি নিবেদন করেন। তাদের সকলকে সমান বলে মনে করা মহা অপরাধ। তারা সমান এই অর্থে যে শ্রী বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অন্য সকলে তার নিত্য দাস। শিব ঠাকুর অত্যন্ত দয়ালু। তিনি কৃপা করলে তিনি হচ্ছেন পরম বৈষ্ণব এবং তিনি সবসময় ভগবানের রাম নাম জপ করেন। ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। তো শিব ঠাকুরের মহিমা কীর্তন করলেন প্রচেতারা। অহোভাগ্য, শিবের মহিমান্বিত আশীর্বাদে আমরা আপনাকে দর্শন করছি। সেই জন্য ভক্তকে শ্রদ্ধা করুন। ভক্তের কৃপায়, শাস্ত্রে বলা হয়েছে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামরপতি হবে না সদয়। বৈষ্ণব কৃপা করলে আমি আমার জীবনে সাফল্য লাভ করতে পারি, ভগবানকে পেতে পারি। সেজন্য পদকর্তা লিখছেন, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। জীবনের সমস্ত বাঞ্ছা পূর্ণ হবে যদি ভক্ত সঙ্গে হরি কথা শুনেন, ভক্তকে শ্রদ্ধা করেন, আর যমের বন্ধন ছুটে যাবে। আর জগতে দুর্লভ প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ করবে। তো যাই হোক, আজকে তো সময় হয়ে গেল। আজকে দুটো শ্লোক পড়লাম মাত্র, 37 এবং 38। দুদিনের স্কোর তো অনেক বেশি, যেহেতু গতকালকে টক শো ছিল, তো গতকালকের আর আজকের স্কোর। ভাদ্র পূর্ণিমা উপলক্ষে প্রচুর লোক ভাগবত দান করে তার কৃপা লাভ করছেন। একটা ভাগবত দান করলে আপনি পরম পদ লাভ করবেন এই ভাদ্র পূর্ণিমা তিথিতে। উত্তম রাধিকা দেবী দাসী একটা ভাগবতম সেট, এটার নাম নেই, ভাগবত সেট এসছে। আমি গীতা ভাগবত একসঙ্গে পড়ি, নাহলে গুলিয়ে যাবে। কলহংসী ললিতা দেবী দাসী 3টা গীতা, রাজু হালদার 8টা গীতা, রূপা সেনগুপ্ত 1টি গীতা, সন্থলা দেবী MR একটা ভাগবতম সেট, বিজয়া কুমার S 11টা গীতা,
অপূর্ব আনন্দ 4টা গীতা, প্রহ্লাদ হালদার 1টি গীতা, প্রিয়াঙ্কা ঘোষ 1টা ভাগবতম সেট, তপেশ্বর শ্যামসুন্দর দাস বাংলাদেশ থেকে 4টা গীতা, এরুয়ান্দি সাই রত্নকুমারী 1টা ভাগবতম সেট, জয়দা রুক্মিণী দেবী দাসী 5টা ভাগবতম সেট, অজয় রাধাবতী দাস 2টো গীতা, দীপিকা অধিকারী 1টা ভাগবতম সেট, নান্টু বাগ 1টা গীতা, অনুরাধা অনুত্তমা দেবী দাসী 1টা ভাগবতম সেট, অমূল্য ঘোষ 2টো গীতা, সুস্মিতা বর্মন 1টা ভাগবতম সেট, অর্চনা কর্মকার 1টা গীতা, রাধা প্রেমরূপা দেবী দাসী 2টো গীতা, সেবা গৌরাঙ্গ দাস 2টো গীতা, অভিজিৎ দে 1টি গীতা, সব্যসাচী প্রধান 2টো গীতা, তারপরে রত্না বেরা 1টি গীতা, অমিত বাগ 2টি গীতা, অর্ঘ্য গায়ন 4টি গীতা, কে লক্ষ্মী হায়দ্রাবাদ থেকে 1টি ভাগবতম সেট। তো যারা যারা গীতা ভাগবতম দান করেছেন আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। আপনাদের নামে বিশেষ পূজা ভাদ্র পূর্ণিমাতে হবে, আপনাদের নাম গোত্র পেতে চাই। আর প্রতি একাদশীতে আপনাদের নামে স্পেশাল পূজা হবে গীতা ভাগবতম দান করলে। এটা আমার গুরুদেবের নির্দেশ এবং আয়োজন। তো আজকে এইখানে রাখি, কৃতজ্ঞতা জানাই। কালকে আমাদের বড় উৎসব, কালকে তো এমনি ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি, বিশ্বকর্মা পূজা এবং তারপরের দিন ভাদ্র পূর্ণিমা। শুভরাত্রি, ভালো থাকবেন।